নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমাদের যে ইভেন্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন সেটা শুরু হয়ে গেছে তোমাদের, এবং সেটা শুরু হওয়ার পর যথাক্রমে 30 মে 2025 এবং 31 মে 2025 দুদিন কিন্তু অলরেডি তোমাদের দুটো এক্সামিনেশন যথাক্রমে ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেমস এবং ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট দুটোর অলরেডি কিন্তু এক্সামিনেশন কমপ্লিট হয়ে গিয়েছে। কালকে অর্থাৎ সোমবার 2 জুন 2025 তোমাদের কিন্তু ম্যাথামেটিক্স 2 যে সাবজেক্টটি তার এক্সামিনেশন রয়েছে। এখন প্রত্যেকেই জানো ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারের ম্যাথামেটিক্স সাবজেক্টটা কিন্তু যথেষ্ট কঠিন, এবং এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে কিন্তু মানে খুব কঠিন প্রশ্ন পরীক্ষায় আসে। তো প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো তোমাদের এসছে এবং তার মধ্যে থেকে কোন প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো বাছাই করে আমি তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন এনেছি, যেখানে আজকে আমরা এই দুটো প্রশ্ন করব। এই দুটো প্রশ্নর কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, তাই আমি এই দুটোকে রেখেছি। তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন, এটা আগে আমরা সলিউশন করব। dy/dx equals to 1 plus y plus x স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার, এটাকে আমাদের সলিউশন করতে বলেছে। তো চলো আমরা দেখে নিই যে এই প্রশ্নটা কিভাবে সলিউশন করব। তো দেখো, আমরা অ্যান্সার বলে শুরু করি। অ্যান্সার গিভেন, অর্থাৎ আমাদেরকে যেটা দেওয়া আছে, গিভেনে আমাদেরকে কি দেওয়া আছে, dy/dx equals to 1 plus y প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার। এবার যদি আমরা এটা ভালো করে দেখি, ঠিক আছে, যদি প্রশ্নটাকে ভালোভাবে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিওয়াই এর একটা টার্ম রয়েছে এবং ডিএক্স এর একটা টার্ম রয়েছে। এই দেখো, তুমি এই দিকের পার্টটাকে, ঠিক আছে, তুমি ডান দিকের পার্টটাকে দেখো, রাইট হ্যান্ড সাইডটাকে দেখো, এখানেও কিন্তু ওয়াই এর পার্টও আছে, আবার এক্স এর পার্টও আছে। তো এটা অবশ্যই কোনো একটা ফর্মে আমাদেরকে আনতে হবে, যাতে আমরা ওয়াইয়ের পার্টটাকে একদিকে করতে পারি, এক্স এর পার্টটাকে আরেক দিকে করতে পারি। তো কি করব, দেখো, একদম সিম্পলি, আমি কিছুই করছি না এখান থেকে, আমি খালি সলিউশনটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে dy/dx যেমন আছে আমার রাখলাম। এবার ভালো করে দেখো, যদি আমি এখান থেকে এক কমন নিয়ে নিই 1, তাহলে এটা আমার যেমন ছিল তেমন থাকবে 1 প্লাস ওয়াই প্লাস, এটাতে দেখো দুটোতেই এক্স স্কোয়ার আছে, আমি এক্স স্কোয়ারটাকে কমন নিয়ে নিলাম। তাহলে প্রথমে কিছু নেই মানে এক হয়ে গেল, এক্স স্কোয়ার কমন নেওয়ার ফলে, প্লাস এক্স স্কোয়ার বেরিয়ে গেলে কি রইল, ওয়াই। এবার দেখো, এখানেও 1 প্লাস ওয়াই আছে, এখানেও 1 প্লাস ওয়াই আছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে dy/dx ইকুয়ালস টু 1 প্লাস এক্স স্কোয়ার, এটা একটা টার্ম, আর 1 প্লাস ওয়াই, এটা একটা টার্ম। এই টার্মটা অবধি আসার পর তুমি বুঝতেই পারছো যে এটা কিন্তু দুটো পার্টে বিভক্ত হয়ে গেল। একটা আমরা এক্স এর পার্ট পেয়ে গেলাম, একটা আমরা ওয়াই এর পার্ট পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি যে dy হচ্ছে 1 প্লাস ওয়াই, আর এদিকটা আমাদের হয়ে গেল 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল ডিএক্স হয়ে গেল। এবারে ইন্টিগ্রেটিং dy/1 plus y we get, আগে আমি একদিকটার ইন্টিগ্রেশন করছি, লেফট হ্যান্ড সাইডটার, ঠিক আছে, বাম পক্ষের। তাহলে আমি কি পাবো, dy/1 plus y। এবার আমি এটাকে একটা ফর্মে আনি, দেখো, d of 1 plus y by 1 plus y।
তার মানে এটা কি ফর্মে চলে এলো, dx বাই x এর ফর্মে চলে এলো। তাহলে dx বাই x এর ইন্টিগ্রেশন কি হয়, ln x। তাহলে ln 1 প্লাস y হলো। দেখো আমি কি করলাম, ইন্টিগ্রেশন অফ dy বাই 1 প্লাস y, ঠিক আছে। তাহলে dy বাই 1 প্লাস y এর রেসপেক্টে করলাম, তাহলে d অফ 1 প্লাস y বাই 1 প্লাস y ইকুয়ালস টু ln 1 প্লাস y হলো। নেক্সট এবার আমি নেক্সট পার্টটা করব, ইন্টিগ্রেটিং 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এবারে এই দিক থেকে করি, যেটাকে রাইট হ্যান্ড সাইড বলছি। আর এইচএসও লিখতে পারো রাইট হ্যান্ড সাইড, এটাকে এলএইচএস লিখতে পারো লেফট হ্যান্ড সাইড। ওকে, তাহলে এটাকে ইন্টিগ্রেশন কি হবে, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটাকে আমরা দুটো পার্টে ভাগ করব, একটা ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স মানে ডিএক্স প্লাস আরেকটার ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স। এখানে অবশ্যই তোমরা প্লাস c1 একটা লিখে দেবে, কারণ c1 হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, ঠিক আছে, নন জিরো কনস্ট্যান্ট। তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে তোমার এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স কি হয়, এক্স কিউব বাই 3। এটার ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স কিউব এক্স স্কোয়ার ইকুয়ালস টু, ঠিক আছে, উপরে হয়ে যাবে এক্স স্কোয়ার 2 প্লাস 1, নিচে হয়ে যাবে 2 প্লাস 1, অতএব এক্স কিউব বাই 3। এই ইন্টিগ্রেশন তোমরা প্রত্যেকেই জানো, এগুলো আমাকে শিখিয়ে দেওয়ার আর কিছু নেই। প্লাস আমি কিন্তু করছি সি। ওকে, আমাকে একটা কিন্তু তোমার এখানে আরবিটারি কনস্ট্যান্ট দিতেই হবে। তাহলে এখান থেকে আমি কি পেলাম, এখান থেকে আমি পাচ্ছি, দেখো যদি দুটো সাইডকে কম্পেয়ার করি, কম্পেয়ারিং বোথ সাইড, বোথ সাইডস উই গেট, আমরা কি পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি ln 1 প্লাস ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস এক্স কিউব বাই 3 প্লাস সি, লিখতেই পারো। ঠিক আছে, তুমি চাইলে এখানেও কিন্তু সলিউশনটাকে শেষ করতে পারো, অথবা তুমি চাইলে এদের এক্সপোনেনশিয়াল ফর্মটা নিতে পারো। এক্সপোনেনশিয়াল ফর্ম হলে কি হয়ে যাবে, ই টু দি বেস ln x মানে ln 1 প্লাস ওয়াই, আর এদিকে কি হবে, ই টু দি বেস সি, যেটা আমার আছে এখানে দেখো কনস্ট্যান্টটা ই টু দি বেস সি প্লাস বা ইনটু, ইনটু কি হয়ে যাবে, ই টু দি বেস এক্স প্লাস এক্স কিউব বাই 3, এটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে ই টু দি বেস সি ইন্টু ই টু দি বেস এক্স প্লাস এক্স কিউব বাই 3। তো লেট, এখানে তুমি ধরে নাও লেট এ ইকুয়ালস টু প্লাস মাইনাস ই টু দি বেস সি, ঠিক আছে, হোয়ার, যেখানে এ ইজ অ্যান আরবিট্রারি নন জিরো, এটা ভালো করে লিখতে হবে, নন জিরো কনস্ট্যান্ট হলো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার ln x মানে শুধু ln x, শুধু x, তাহলে 1 প্লাস ওয়াই আমি এখান থেকে পেয়ে গেলাম ইকুয়ালস টু হয়ে যায় a ইন্টু ই টু দি বেস এক্স প্লাস এক্স কিউব বাই 3 হলো। এবার এটাকে আমি ওয়াইটাকে ওইদিকে নিয়ে যেতে পারি, তাহলে y ইকুয়ালস টু a ইন্টু ই টু দি বেস এক্স প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস 1, এতটাও তোমরা লিখতে পারো। এটা কিন্তু হচ্ছে ফাইনাল সলিউশন, বুঝতে পারলে? তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট প্রশ্নটার সলিউশন। তোমরা বুঝতে পারলে কি করলাম, প্রথমে দেখো প্রথমে আমরা y এর টার্ম এবং x এর টার্ম আলাদা করলাম, y কে y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলাম, x কে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলাম, তারপর তাদের এক্সপোনেনশিয়াল ফর্ম নিলাম এবং শেষে সলিউশন বার করলাম। ঠিক আছে, এই অঙ্কগুলো একটু লেন্দি হয় কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমাকে করে যেতে হবে। এবার আমরা যাব দ্বিতীয় প্রশ্নতে। তো চলো দ্বিতীয় প্রশ্নটা কি আছে ওটা একটু দেখে, চলো আমরা যাই এবার সেকেন্ড প্রশ্নতে। প্রশ্নটা কি দিয়েছে একটু দেখে নিই। তো প্রথম আমরা প্রশ্নটা একটু লিখে নিই। হ্যাঁ, কি বলেছে, গিভেন ডাটা, গিভেন ডাটা বলে তোমরা লিখবে কিন্তু, ঠিক আছে, যে গিভেন ডাটা আমাকে কি দেওয়া আছে, গিভেন ডাটা আমাকে কি দেওয়া আছে, ইকুয়েশনটা এক্স ডিএক্স প্লাস
ওয়াই ডিওয়াই, এটা দেখেই অনেকের ভালো লেগে গেল, এক্স ডিএক্স ওয়াই ডিওয়াই আরামসে বের করে নেবো, এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়াই স্কোয়ার বাই টু। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু বেরিয়ে গেল। কিন্তু না, এর পরে মেন ব্যাপার, এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো, এটাকে সলিউশন করতে বলা হয়েছে। তো চলো আমরা এটাকে পার্ট বাই পার্ট ব্রেক করে নিই। লেটস ব্রেক ইট ডাউন, ব্রেক ইট ডাউন স্টেপ বাই স্টেপ এটাকে ব্রেক করে নিই। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা এটাকে স্টেপ বাই স্টেপ ব্রেক করি, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো। দ্য ইকুয়েশন মাস্ট বি, তোমরা এভাবে কিন্তু লিখবে পরীক্ষার খাতায়, the equation must be split, it is split into two parts। গ্রামার অত দেখার প্রয়োজন নাই, লিখবে কিন্তু। ঠিক আছে, the equation must be split into two parts। ফার্স্ট পার্ট আমরা লিখছি এখানে 1 নম্বরে, দেখো x dx প্লাস y dy, আর 2 নম্বর পার্ট আমাদের কি আছে, 2 নম্বর পার্ট আমাদের আছে দেখো x dy মাইনাস y dx বাই হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমাদের হচ্ছে সেকেন্ড পার্ট। তো আমরা প্রথমে ফার্স্ট পার্টটাকে নিয়ে করি। তো প্রথমে আমরা ইকুয়েশনটাকে লিখে নিই। ফার্স্ট রিরাইট দ্য ইকুয়েশন, ফার্স্ট উই রিরাইট দি ইকুয়েশন। প্রথমে আমরা ইকুয়েশনটাকে রিরাইট করি। ইকুয়েশনটাকে রিরাইট করলে আগের ফর্মেই লিখবো এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তো ইকুয়েশনটাকে আমরা একবার লিখে নিলাম। কম্বাইন দ্য টার্মস, এবার দুটো টার্মকে যদি কম্বাইন করি, কম্বাইন দ্য টার্মস উই গেট কম্বাইন দ্য টার্মস উই গেট, আমরা কি পাবো, আমরা এখান থেকে দেখো এটাকে কম্বাইন করলে কি লিখতে পারি, এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু মাইনাস অফ এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কিছু করলাম না, এই পার্টটাকে খালি এদিকে মাইনাস আকারে নিয়ে গেলাম। এবারে দেখো আমার এখানে দুটো পার্ট হয়ে গেছে, এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই, আর এটা এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো দেখো দ্য লেফট সাইড, আমরা যদি এই লেফট সাইডটাকে দেখি, তো দি লেফট সাইড এটা একটা পারফেক্ট আমাদের কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেছে। দি লেফট সাইড এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই ইজ আ পারফেক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, differential equation and it can be written as এটাকে আমরা কি আকারে লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি ডিফারেন্সিয়েশন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু। ভালো করে দেখো, এক্স ডিএক্স মানে এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়াই ডিওয়াইকে লিখতে পারি ওয়াই স্কোয়ার বাই টু, তাহলে এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়াই স্কোয়ার বাই টুকে লিখতেই পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু, ওটাই আমরা এখানে লিখেছি। ঠিক আছে, এবার আমরা যদি রাইট হ্যান্ড সাইড দিকে দেখি, ফর দি রাইট সাইড দি এক্সপ্রেশন, বানান দেখবে না, ঠিক আছে, ভুল হতেই পারে। দি এক্সপ্রেশন এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা যেটা আছে সেটা হচ্ছে একটা ওয়েল নোন ফর্মে আছে, ইজ আ ওয়েল নোন ফর্ম। এটার একটা ফর্ম, নির্দিষ্ট ফর্ম আছে যেটাকে আমরা আর্ক ট্যান এক্স বলি, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু, যেটা ইকুইভ্যালেন্ট টু কি হচ্ছে, ডিফারেন্সিয়াল অফ দি অ্যাঙ্গেল ইন পোলার কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু তোমাদেরকে পুরো লিখে করতে হবে, 8 নম্বরে আসবে। এবং ইট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ
এক্সপ্রেসড অ্যাজ, এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব, ডিফারেন্সিয়েশন অফ আর্ক tan y বাই এক্স। তাহলে আমরা এতক্ষণ কি পেয়ে গেলাম, ডিফারেন্সিয়াল অফ আর্ক সি বা আর্ক tan y বাই এক্স। এবার এই ফর্ম থেকে আমরা একটু ওইটার ডিফারেন্সিয়েশনটা একবার দেখে নেব। তাহলে কি হলো, তাহলে আমরা বোথ সাইডকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ওইটা হলো ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু, ইন্টিগ্রেটিং করি। আর এদিকটা আমার হয়ে গেল কি, আমার যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু প্লাস সি ওয়ান আমরা লিখে দেবো। এবং এই দিকেরটাকে আমরা কি করলাম, ইন্টিগ্রেশন অফ ডি আর ট্যান ওয়াই বাই এক্স, এর ইন্টিগ্রেশন আমাদের কি হয়ে গেল, আর ট্যান ওয়াই বাই এক্স প্লাস সি টু, এটাকে আমি সি টু আকারে লিখলাম, আর ট্যান ওয়াই বাই এক্স প্লাস সি টু। এখন এই দুটোকে কম্বাইন করে দিই যদি ইকুয়েশনকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু প্লাস সি ওয়ান ইকুয়ালস টু আর্ক ট্যান ওয়াই বাই এক্স প্লাস সি টু। এখন তাহলে এখান থেকে পেলাম এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু ইকুয়ালস টু আর্ক ট্যান ওয়াই বাই এক্স প্লাস সি টু মাইনাস সি ওয়ান। এবার এই সি টু মাইনাস সি ওয়ানকে সি ধরছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু ইকুয়ালস টু আর্ক ট্যান ওয়াই বাই এক্স প্লাস সি। এটা হয়ে গেল তোমার কিন্তু পুরোপুরি সলিউশন। দেখতেই পাচ্ছ এই প্রশ্নগুলো কতটা কঠিন, এই প্রশ্নগুলো যথেষ্ট সময় নিয়ে তোমাদের কিন্তু সলিউশন করতে হবে, তবে 8 নম্বর কিন্তু পাবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।